তো বাংলা বাড়ি উপভোক্তাদের জন্য বড় খুশির খবর। বর্তমানে কিন্তু যে বাংলা বাড়ির প্রথম কিস্তি যে ৬০,০০০ টাকাটা সেটা কিন্তু দেওয়ার কাজ শুরু হচ্ছে। ইতিমধ্যে কিন্তু প্রায় কাজ কমপ্লিট এবং ইতিমধ্যে সবার মোবাইলে এরকম একটি এসএমএস কিন্তু পাঠানো হচ্ছে এবং এখন শুধু বাকি মুখ্যমন্ত্রীর একটি নির্দেশের। মুখ্যমন্ত্রী নির্দেশ বা বোতাম টিপে দিলেই তারপর কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এই মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে যাবে। এবার মেন কথা হলো যারা কিন্তু যে সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিল তাদের কি টাকা এই একই সঙ্গে দেবে? এটা কিন্তু আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে আমরা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছি এবং যে বিডিও অফিস বা পঞ্চায়েত অফিস থেকে আমাকে কল করা হয়েছে, ঠিক আছে, অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। তো সেক্ষেত্রে আমাদের টাকা কবে দেবে? মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ থেকে যে টাকা দেওয়া শুরু হবে, তো সেক্ষেত্রে আমরা কি টাকা পাবো এখন? না, পাবো না। কারণ এখন তো আমাদের কোনো রকম ভেরিফিকেশান হয়নি। বাড়ি ভেরিফিকেশান কাজ থেকে শুরু করে আধার ভেরিফিকেশান এইসব কাজ কিন্তু কমপ্লিট হয়নি। সেক্ষেত্রে আমরা কবে টাকা পাবো? তো সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো এবং সঙ্গে যারা বর্তমানে বাংলা বাড়ির জন্য নতুন আবেদন করতে চান, নতুন বাড়ির জন্য আবেদন করতে চান, তারা কীভাবে আবেদন করতে পারেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে? তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, তাদেরকে বলে কি আপনাদের কিন্তু টাকা এখন পাবেন না, একটু দেরি হবে। এখন বর্তমানে ১৬ লক্ষ মানুষকে টাকা ছাড়া হবে। যাদের বর্তমানে এইরকম একটি এসএমএস এসেছে তাদের বর্তমানে কিন্তু তারা টাকা পাবে এবারে, ঠিক আছে? কারণ তারা অলরেডি কাজগুলি কমপ্লিট করে ফেলেছে। তাদের বাড়ি ভেরিফিকেশন হয়ে গেছে, আধার ইউডিন ভেরিফিকেশন হয়ে গেছে, খসড়া লিস্ট তাদের প্রকাশ হয়ে গেছে, তারপরে সুপার চিকেনের কাজ হয়ে যাওয়ার পর ফাইনাল লিস্ট প্রকাশ হয়ে গেছে এবং সমস্ত কিছু ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর এরকম এসএমএস কিন্তু তাদের চলে এসেছে। কিন্তু যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিল এবং যাদের কিন্তু বাড়িঘর ভেঙে যাওয়ার ফলে যাদের নামটা ৫০,০০০-এর মধ্যে কিন্তু অ্যাড করা হয়েছে, ঠিক আছে? ১৬ লক্ষ নাম ছিল আগে থেকে, এবার ৫০,০০০ যে অ্যাড করেছে, এই ৫০,০০০-এর মধ্যে কারা কারা রয়েছে? যারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিল তাদের নাম এবং যাদের কিন্তু বাড়িঘর ভেঙে গিয়েছিল রিসেন্ট বন্যার কারণে, তাদের নাম যে ৫০,০০০-এর মধ্যে অ্যাড করা হয়েছে তাদের ভেরিফিকেশনটা হতে একটু সময় লাগছে। কারণ এখন বর্তমানে যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিল তাদের অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য পঞ্চায়েত এবং যে বিডিও থেকে কল করা হচ্ছে। এবার এইটা ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর এবার অফিসার কিন্তু বাড়ি ভেরিফিকেশন করতে আসবে, তারপর ইউডিন আধার ভেরিফিকেশন হবে, ঠিক আছে? আধার ইউডিন যে ভেরিফিকেশন সেটা হবে, সেটা হয়ে যাওয়ার পর তারপরে খসড়া একটি লিস্ট কিন্তু বেরোবে। এবার সেটা বেরোনোর পর তারপর সুপার চেকিং হবে, আরেকবার ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর একটি ফাইনাল লিস্ট কিন্তু জারি হবে। সেটা হয়ে যাওয়ার পর তারপর ডকুমেন্টস সমস্ত কিছু ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর এইরকম কিন্তু এসএমএস আসবে, তারপরে কিন্তু টাকা পাবে। তো সেক্ষেত্রে তাহলে টাকাটা কয় পাবে? দেখুন, এখন বর্তমানে এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ থেকে ১৬ লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এবার টাকা যে সবার অ্যাকাউন্টে ঢুকতে ওই মোটামুটি জানুয়ারি মাস কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এবং যারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছেন তাদের টাকাটা ১ মাস পরে ঢুকবে, কারণ এইসব ভেরিফিকেশন হতে ওই মোটামুটি ১-১.৫ মাস লাগবে। তারপরে কিন্তু আপনাদের টাকা কিন্তু ছাড়া হবে। কারণ বাড়ি ভেরিফিকেশান এবং সুপার চেকিং না হয়ে টাকা কিন্তু ঢোকা সম্ভব নয়। কারণ বাড়ি ভেরিফিকেশন করবে না, কোনো কিছু ভেরিফিকেশন না করে আপনাকে টাকা দিয়ে দেবে, এটা কি সম্ভব? আপনারা একটু ভেবে দেখুন। তো সেই জন্য বাড়ি ভেরিফিকেশান এবং সুপার চেকিং এইসব কাজ কমপ্লিট হয়ে এবং আধার ভেরিফিকেশান এইসব কাজ কমপ্লিট হয়ে তারপরে কিন্তু টাকা ছাড়া শুরু হবে। তো সেক্ষেত্রে যাদের আগে এইসব কাজ কমপ্লিট হয়ে গেছে তাদের টাকাটা আগে ছাড়বে এবং যারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন, কল করে কিন্তু তাদের নামটা সেখানে এন্ট্রি করেছিলেন এবং যাদের কিন্তু বর্তমানে যে বিডিও থেকে কল করা হয়েছে বা পঞ্চায়েত থেকে কল করা হয়েছে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য, তাদের বাড়ি ভেরিফিকেশান, আধার ভেরিফিকেশান এবং খসড়া ফাইনাল লিস্ট এইসব বাড়ানোর পর তারপর কিন্তু এরকম একটি এসএমএস আসবে। এসএমএস আসার পর তারপর কিন্তু আপনারা টাকা পাবেন। তো মোদ্দা কথা হলো আপনারা টাকা পেতে মোটামুটি ধরে রাখুন ১ থেকে ১.৫ মাস পর আপনারা টাকা পাবেন। সমস্ত ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে। টাকা কিন্তু আপনারা পাবেন, কিন্তু একটু সময় লাগবে, কারণ ভেরিফিকেশান হতে একটু সময় লাগছে। সেই জন্য আপনারা টাকা পাবেন, কোনো রকম চিন্তা করার দরকার নেই, কিন্তু ওই ১-১.৫ মাস পর কিন্তু আপনারা টাকা পাবেন, ঠিক আছে? বোঝা গেল ক্লিয়ার বিষয়টি? আচ্ছা, আগের ভিডিওতে আরও অনেকে কমেন্ট করেছিল যে বর্তমানে আমি যদি এখন নতুনভাবে যে বাংলা আবাস বাড়ির জন্য আবেদন করতে চাই সেক্ষেত্রে কী করব, কীভাবে আবেদন করব? দেখুন, এখন বর্তমানে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু এবারে আপনি টাকা পাবেন না, এর পরের বারে আবার যখন বাংলা বাড়ির টাকা আবার ছাড়া হবে তখন কিন্তু আপনি টাকা পাবেন। এবারে কিন্তু আপনি পাবেন না। সেক্ষেত্রে আপনি এখন যদি আবেদন করতে চান সেক্ষেত্রে এখন সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে যে আপনার সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বার রয়েছে, ঠিক আছে, সেই নাম্বারে কিন্তু আপনি কল করুন,
ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে কিন্তু দিয়ে দিয়েছি সরাসরি মুখ্যমন্ত্রী যে হেল্পলাইন নাম্বারটা, সেটা আপনি দিয়ে দিয়েছি। এখানে কল করে কিন্তু বাড়ি তৈরির জন্য আপনি আবেদন করতে পারেন। এবারে সেখানে কী কী জিজ্ঞাসা করা হবে, আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার কি বাড়ি, কজন রয়েছে, আপনার যে সমস্ত ডিটেলসগুলো জিজ্ঞাসা করা হবে। তারপরে আপনি সব কিছু বলে সেখানে আপনার নামটা এন্ট্রি কিন্তু করে দেবেন। করে দেওয়ার পর তারপরে এর পরে বা যখন আপনার বাড়ি ছাড়া হবে তখন কিন্তু যে আপনার কিন্তু ভেরিফিকেশান হবে। ঠিক আছে, আপনার বাড়ি ভেরিফিকেশান করতে আসবে, সুপার চেকিং হবে, সব কিছু কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি আপনি এলিজিবল হন সেক্ষেত্রে কিন্তু আপনার নামটা ফাইনাল লিস্টে কিন্তু তুলে দেওয়া হবে। ফাইনাল লিস্টে উঠে যাওয়ার পর তারপরে কিন্তু আপনি বাংলা বাড়ির টাকা কিন্তু পেয়ে যেতে পারেন। তো এটাই হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি। যদি আপনি বাংলা বাড়ি টাকা পেতে চান সেক্ষেত্রে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে কল করে আপনার নামটা এন্ট্রি করতে পারেন। ঠিক আছে, এই পদ্ধতির মাধ্যমে খুব সহজে নতুন বাড়ির জন্য আপনি আবেদন করতে পারেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যারা যারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন তাদের টাকা পেতে পেতে ওই 1-1.5 মাস সময় লাগবে। তারপর কিন্তু আপনার অ্যাকাউন্টে সমস্ত কিছু ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনারা বাংলা বাড়ির প্রথম কিস্তি যে 7,500 টাকাটা সেটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এবার যারা যারা নতুন আবেদন করতে চান তারা কীভাবে করবে সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। এবার যদি এই বাংলা বাড়ি নিয়ে কোনো রকম যদি আপনার কোশ্চেন বা অথবা কোনো রকম কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্টে জানান, আমি অবশ্যই তার রিপ্লাই করবো এবং সেটা সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে, তো আজকে ভিডিওটা ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিওটা কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।